হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিদ্যালয় ওয়েব পেজ ডিজাইন ধারাবাহিক টিউটোরিয়াল পর্বের আজকে 20 পার্ট। এই পার্টে আমি দেখাবো কিভাবে আপনারা একটা নোটিশ বোর্ড সেট করবেন। তো আমি আমার ওয়েবসাইটে বিদ্যালয় ওয়েবসাইটে আমি সেট করছি। এই দেখুন আমার বিদ্যালয়ের ওয়েব পেজ। এখানে এই দেখুন নোটিশ বোর্ড নামে একটা ট্যাব দিয়েছি। তো এখানে এই নোটিশ বোর্ডে ক্লিক করলে এই নোটিশ বোর্ড শো করবে। দেখুন শো করছে। এখানে নিচে একটা ইমেজ সেট করছি। এখানে আমার পরীক্ষা রুটিন দ্বিতীয় প্রান্তিকের পরীক্ষা রুটিন আমি সেট করছি। তো আজকে দেখাবো কিভাবে আপনারা এরকম একটা নোটিশ বোর্ড দিবেন এবং এভাবে নিচে একটি ছবি সেট করবেন। আপনারা একটার পরে এই ছবির পরে আরও যদি চান আরও ছবি যুক্ত করতে পারবেন। এখানে 3টে নোটিশ বোর্ড দেওয়া আছে, এগুলো অটো সেট করাই আছে। তো এরপরে যদি আরও চাই আমরা আরও এখানে দ্বিতীয় সারিতে আরও নোটিশ বোর্ড সেট করতে পারবো এরকম ছোট ছোট। তো আজকে দেখাবো কিভাবে এই কাজগুলো করা যায়। আচ্ছা, এটা আমি মিনিমাইজ করে রাখি। এই জন্য আমরা যে আমাদের টেমপ্লেট ফোল্ডারটা আছে ওয়েব পেজ টেমপ্লেট ফোল্ডারে যাব। আচ্ছা, ফোল্ডারে যা দেখি আমি সাইটটা ওপেন করব। আচ্ছা, ওপেন করার পর এখানে দেখুন যে অনেকগুলা যে মেনু বারে ট্যাব আছে, হ্যাঁ এইগুলো থেকে আমাদের যে কোনো একটা মুছে ফেলতে হবে। তো এখানে আপাতত দেখুন গ্যালারিটা, এটার আমার মনে হয় যে এটার খুব একটা দরকার নাই। হ্যাঁ, আমার দৃষ্টিকোণ থেকে আপনাদের দরকার থাকলে থাকবে। তো আপনারা এই গ্যালারি বা অন্য কিছু মুছে ফেলতে পারেন, কিংবা আপনারা এখানেও দিতে পারেন, এদিকেও দিতে পারেন। তো আমি আপাতত এই উপরে এই গ্যালারিটাকে মুছে ফেলবো। মুছে ফেলার পর এখানে একটা জায়গা করে নিয়ে এখানে নোটিশ বোর্ডটা দিয়ে দিব। তো নোটিশ বোর্ড সবসময় ট্যাবে থাকাই ভালো। হ্যাঁ, নিচে মানুষের নজর কম পড়ে, এই জন্য উপরে থাকলেই ভালো হয়। তো এই জন্য আমি উপরেই সেট করে দেখাচ্ছি। তো আপাতত আমরা গ্যালারিটাকে মুছে ফেলবো। গ্যালারি মুছে ফেলার পর এখানে জায়গা তৈরি হবে। তারপর আমরা এখানে এই লগ ইনের সামনে আমরা নোটিশ বোর্ড ট্যাবটা যুক্ত করব। তো এই জন্য আমরা এই ফোল্ডারে আসব। ফোল্ডারে আসার পর ইন্ডেক্স যে ফাইলটি আছে সেই ফাইলটিকে আমরা এডিট করব নোটপ্যাড প্লাস প্লাসে। আচ্ছা, এটা ওপেন করার পর এটাকে আমরা স্ক্রল করে নিচে নিয়ে আসব এবং এই দেখুন গ্যালারি। হ্যাঁ, তো এই গ্যালারি ট্যাবটাকে আমরা মুছে ফেলতে যাচ্ছি। তো গ্যালারির সামনে দেখুন এই যে লাইন ট্যাগ আছে, লাইন এখানে ক্লিক দিব। ক্লিক দিলে দেখুন এই লাইন ট্যাগ এখানে শুরু হয়েছে এবং এখানে শেষ হয়েছে। তো এই শুরু এবং শেষ পর্যন্ত আমরা মুছে ফেলবো। তো এই জন্য আমরা এটাকে জাস্ট এইভাবে মাউস পয়েন্টার ড্র্যাগ করে বাম বাটন চিপে ড্র্যাগ করে আমরা এটাকে সিলেক্ট করে নেব এবং কন্ট্রোল কিবোর্ড থেকে ব্যাক স্পেস অথবা ডিলিট চাপ দেব, তাহলে এটা মুছে যাবে। আচ্ছা, এবার সেভ করে দেই। এবার পেজটাকে রিলোড দেই। হ্যাঁ, দেখুন গ্যালারিটা মুছে গেছে। এখন আমাদের এখানে একটা জায়গা তৈরি হয়ে গেছে। তো আমরা লগ ইনের সামনে আমরা একটা এখন নোটিশ বোর্ড নামে একটা ট্যাব তৈরি করব। তো এই জন্য আমরা লগ ইনের সামনে চলে আসি। যে লগ ইন, হ্যাঁ লগ ইনের সামনে চলে আসব। তো লগ ইনের সামনে, তাহলে লগ ইনের সামনে আমরা ইন্টার প্রেস করব। হ্যাঁ, ইন্টার প্রেস করার পরে আমরা এখানে একটা লাইন দিব। এই জন্য আপাতত এই লাইনটাকেই কপি করে নেই। সিলেক্ট করে নিয়ে কপি করে নেব। নেওয়ার পর আমরা এখানে পেস্ট করে দেব সামনে এবং এইখানে আমরা লিখে দেব নোটিশ বোর্ড। এখানে আমরা নোটিশ বোর্ড কথাটা লিখে দেব। এবার আমরা সেভ করব। আচ্ছা, এবার রিফ্রেশ করি। হ্যাঁ, দেখুন এই নোটিশ বোর্ড কথাটা চলে আসছে এখানে। তো এখন আমাদের নোটিশ বোর্ড এখানে তৈরি হয়ে গেল ট্যাবটা। এখন আমরা এর ভিতরে কোড দিব। তো এই কোড দেওয়ার জন্য আমরা এই যে মূল ফোল্ডারে চলে আসব। আচ্ছা, আসার পর দেখুন এটাকে আমি আগেই ভিডিওতে দেখিয়েছিলাম যে এটার নাম নাভবার। তো আমরা নাভবারে একটা নোটিশ বোর্ড নামে একটা ফোল্ডার নেব। নাভবার ফোল্ডারে আমরা নোটিশ বোর্ড নামে একটা ফোল্ডার নেব। ফোল্ডার তৈরি করব নোটিশ বোর্ড নামে। নিউ ফোল্ডার নোটিশ বোর্ড। নোটিশ বোর্ড নামে একটা ফোল্ডার নেব। আচ্ছা, এই ফোল্ডারের ভিতরে আমাদের এখানে এই নোটিশ বোর্ড ফোল্ডারের মধ্যে আমাদের কোড থাকবে। তো
তো কোডের জন্য আমাদের HTML একটা ফাইল লাগবে। তো HTML ফাইলটা আমরা আগে তৈরি করা শিখছিলাম, তারপর আমি দেখাচ্ছি। দেখুন আমরা একটা টেক্সট ডকুমেন্ট নেব। এবার টেক্সট ডকুমেন্টটাকে আমরা ওপেন করব। ওপেন করার পর এটাকে ফাইল মেনুতে ক্লিক করার পর সেভ অ্যাসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন টেক্সট ডকুমেন্ট নাম চাচ্ছে, তো আমরা নাম দেব নোটিশ। আর এখান থেকে আমরা অল ফাইল করে দেবো। এখানে নোটিশ ডট HTML দেব, নোটিশ ডট HTML। আর এটা থেকে অল ফাইলস দিয়ে আমরা সেভ করব। তাহলে আমাদের এখানে নোটিশ নামে একটা HTML ফাইল তৈরি হয়ে যাবে। এই টেক্সট ডকুমেন্টটা আমার আর দরকার নাই, এটাকে আমরা ডিলিট করে দেব। আচ্ছা, এবার এই নোটিশের যে HTML ফাইলটা আমরা তৈরি করলাম, এটা কিন্তু ফাঁকা, একদম ব্ল্যাঙ্ক। এটাকে আমরা এখন নোটপ্যাডে ওপেন করব। দেখুন একদম ফাঁকা। এই ফাঁকাতে এখন আমাকে কোড দিতে হবে। তো কোডটা আমার এই ওয়েবসাইটে দেওয়া আছে, এই যে আমি লিঙ্কটা দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে আপনারা এই লিঙ্কে গিয়ে কপি করে নেবেন। তো এখানে এই যে দেখুন, হাউ টু মেক এ নোটিশ বোর্ড ইউজিং HTML and CSS। হ্যাঁ, তো এটাকে আমরা এখন কপি করে নেব। কোডটা কপি করে নেব। হ্যাঁ, একেবারে শেষ HTML পর্যন্ত কপি করে নেব। মাঝখানে যদি অ্যাড থাকে তাহলে অ্যাড বাদ দিয়ে দিবেন। এখানে কিন্তু এখন আপাতত অ্যাড আসেনি। তো অ্যাড থাকলে আপনারা অ্যাডের আগ পর্যন্ত নেবেন, অ্যাডের পরে নেবেন। বিজ্ঞাপনের আগে একবার নেবেন, বিজ্ঞাপনের পরে একবার নেবেন। হ্যাঁ, এখানে এখন বিজ্ঞাপন নেই, তাই সবগুলো একসঙ্গে সিলেক্ট করা গেল। আচ্ছা, সিলেক্ট করার পর কপি করার পর এখানে আপনারা পেস্ট করে দেবেন। এখানে পেস্ট করে দিবেন, দিয়ে সেভ দিয়ে দিবেন। আচ্ছা, এরপর এখানে দেখুন এই যে নোটিশ বোর্ডের টেক্সটগুলো বাংলায় দেখাচ্ছে। এই যে নোটিশ 1, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন। এই টেক্সটগুলো আপনারা পরিবর্তন করে দেবেন। এগুলা আপনাদের ইচ্ছা মতো আপনারা পরিবর্তন করে দেবেন। এখানে তারিখটা পরিবর্তন করে দেবেন। তারপর এখানে যে তার দ্বিতীয় নোটিশটা আছে, দ্বিতীয় নোটিশ, এটা লেখাগুলো আপনারা পরিবর্তন করতে পারবেন। এখানে তারিখ পরিবর্তন করবেন। হ্যাঁ, ঠিক এভাবে পরিবর্তন করবেন। আচ্ছা, এবার আমরা এটাকে আমাদের সাইটে দেখি কি অবস্থা। হ্যাঁ, আমাদের এখন এই নোটিশ বোর্ড, এটা কিন্তু লিঙ্ক করা নেই, এখন আমাদের লিঙ্ক করতে হবে। লিঙ্ক করার জন্য, লিঙ্কটা তৈরি করার জন্য আমাদের ইন্ডেক্স ফাইলে যেতে হবে। তো এখন আমরা ইন্ডেক্স ফাইলে যাব। এই ইন্ডেক্স ফাইলটা আমাদের এখানে ইন্ডেক্স ফাইলে যাব। ইন্ডেক্স ফাইলে যাওয়ার পর এখানে আমাদের এই যে নোটিশ বোর্ডের যে লাইনটা আছে, এখানে আমাদের লিঙ্কটাকে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার জন্য এখানে এই শেষেরটা হচ্ছে, একেবারে শেষে যেটা থাকবে সেটা হচ্ছে ফাইলের নাম। তো আমরা ফাইলের নাম লিখছিলাম নোটিশ, NOTICE, notice.html। আর ফাইলের সামনে যেটা থাকবে সেটা হচ্ছে ফোল্ডার। তো আমাদের প্রথম ফোল্ডার ছিল নাভবার, তারপরের ফোল্ডার হচ্ছে নোটিশ বোর্ড। হ্যাঁ, প্রথম ফোল্ডার হচ্ছে নাভবার, পরের ফোল্ডার হচ্ছে নোটিশ বোর্ড, এবং নোটিশ বোর্ড ফোল্ডারের ভিতরে নোটিশ নামে HTML ফাইল। এবার এটাকে আমরা সেভ দিই। এবার সাইডে চলে আসি, পেজটাকে রিলোড দেই। দেখুন তিনটা দেখাচ্ছে এবং নিচে একটা ইমেজ আছে। তো ইমেজটাও কিভাবে সেট করতে আমি দেখাচ্ছি। তো এখানে তিনটে আছে। তো এখন কথা হচ্ছে, আপনারা যদি চান যে আমরা এখানে তিনটে আছে, আরও নিচে তিনটা বা আরও দুইটা বা আরও একটা যুক্ত করতে পারবো বা যুক্ত করব, সেক্ষেত্রে আপনারা এই যে দেখুন ডাইভ ক্লাস কলাম, এই ডাইভ ক্লাস কলাম থেকে শুরু করে, হ্যাঁ, এই ডাইভ থেকে শুরু করে এই যে শেষের ডাইভ, হ্যাঁ, এই লেখাটাকে আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে ইন্টার প্রেস করে আপনারা জায়গা করে নেবেন। নেওয়ার পর পেস্ট করে দিলে এখানে একটা হয়ে যাবে। তো আপনার একটা দরকার হলে একটা, দুইটা দরকার হলে দুইবার পেস্ট করবেন, তিনটা দরকার হলে তিনবার পেস্ট করবেন। তাহলে এই কোডটা যতবারই পেস্ট করবেন ততবারই এখানে এই নোটিশ বোর্ডে এখানে শো করবে। তো আপাতত আমি তিনটাই দেখাচ্ছি, তিনটাই আছে। আপনাদের আরও দরকার হলে আপনারা এই শেষের কোডটা কপি করে নেবেন আর এখানে পেস্ট করে দিবেন। এই পেস্ট করে, এই ফাঁকাটাতে পেস্ট করে দিলেই হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে আমরা নিচে যে ছবিটা আছে, ছবিটা কিভাবে যুক্ত করব। এই ছবি, তো এই ছবির কোডটা দেওয়াই আছে এখানে। এই যে দেখুন এই ছবির ইমেজের সোর্স কোড দেওয়াই আছে। তো শুধু আপনাদের কাজ হবে
এই যে আমরা নোটিশ বোর্ড যে ফোল্ডারটা তৈরি করলাম নোটিশ বোর্ড, হ্যাঁ এই নোটিশ বোর্ড ফোল্ডারে ছবি দিতে হবে, যে ছবি দেখাতে যাচ্ছেন নোটিশ আকারে সেই ছবিটা এখানে দিতে হবে। তো আমি এখন দেখুন আমি আমার ডেস্কটপে একটা ছবি আছে রুটিনটা, এই রুটিনটাকে আমি কপি করে নিচ্ছি, নিয়ে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। দেখুন পেস্ট করে দিচ্ছি। আমার ইমেজের নাম হচ্ছে রুটিন, হ্যাঁ ইমেজের নাম হচ্ছে রুটিন। তো এখানে আপনারা যদি অন্য নাম দেন তাও হবে, কথার কথা আমি রুটিনটাকে যদি আমি চেঞ্জ করে দিই, এটাকে ইমেজ করে দিই, হ্যাঁ মনে করেন ইমেজ, হ্যাঁ বা ফটো দিতে পারেন, হ্যাঁ ইমেজ যদি আমি দিই, মনে করেন একটা ছবি আমি দিচ্ছি, সেক্ষেত্রে আমি ইমেজ 1ও দিতে পারি। তা আপাতত ইমেজেই থাক, ইমেজ থাকলো, এখানে ইমেজ থাকলো। এবার আমার এই নোটিশের যে ফাইলটা আছে HTML ফাইলটি, এখানে আমাকে এই যে ইমেজ সোর্স এখানে নামটাকে চেঞ্জ করে দিতে হবে। যে নামে আমি ছবিটা এখানে দেব সেই নামটা আমার এখানে দিতে হবে। দেখুন আমার ইমেজ নামে ছিল ফোল্ডারে, আমি ফোল্ডারে ইমেজ নাম দিলাম, হ্যাঁ ঠিক ফাইলেও এখানে ইমেজ দিয়ে দিতে হবে, দিয়ে আমি সেভ করব। আচ্ছা এরপর দেখি কাজ শেষ আমার এখানকার, হ্যাঁ এরপর দেখি, হ্যাঁ দেখুন এই যে আমার ছবিটা এখানে চলে আসছে, ছবিটা আমার এখানে চলে আসছে। তো এখন কথা হচ্ছে আমরা নোটিশের সংখ্যা যেমন বাড়াইতে পারি ঠিক তেমনি আমরা এই ছবির সংখ্যাও বাড়াতে পারবো, এখানে নিচে আরও ছবি যুক্ত করতে পারবো। এই জন্য আমাদের এই যে দেখুন যে এই যে ডাইভ ক্লাস দেওয়া আছে ডাইভ এলাইন সেন্টার, তো এই ডাইভ এলাইন সেন্টার এইখান থেকে শুরু করে এই ডাইভ পর্যন্ত আমরা কপি করে নেব, হ্যাঁ সিলেক্ট করে কপি করে নেব, হ্যাঁ নিয়ে আমরা ইন্টার প্রেস করে একটু জায়গা করে নিয়ে এটাতে পেস্ট করে দেব, দিয়ে সেভ করে দেব। হ্যাঁ সেভ করে দেওয়ার পর এখানে আমাদের প্রথম ইমেজ ছিল, এবার পরে যে দ্বিতীয় ইমেজটা আমরা দেখাতে যাচ্ছি সেই দ্বিতীয় ইমেজের নামটা আমাদের এখানে এই image.jpg এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা যেহেতু আমাদের দ্বিতীয় ইমেজ আমরা এখানে দেই নেই, কাজে একটা ইমেজে আছে একটাই, এটাই দেখাবে, ডবল দেখাবে। হ্যাঁ এর দেখি নোটিশ বোর্ড, আচ্ছা নোটিশ বোর্ডে এসে এই যে দেখুন একটার পরে আরেকটা ছবি চলে আসছে। এখন কথা হচ্ছে এখানে দুইটা ছবি লাগিয়ে গেছে এক জায়গায়, তো এটাকে ভাগ করার জন্য একটা ব্রেক ট্যাগ দিতে হবে। হ্যাঁ এইখানকার এই পরে এই ডাইভের পরে এখানে একটা ব্রেক ট্যাগ দিতে হবে, ব্রেক লাইন ব্রেক ট্যাগ, এই যে ব্রেক ট্যাগ BR ট্যাগ, হ্যাঁ এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ এই ব্রেক ট্যাগ দিলেই ফাঁকা হয়ে যাবে, একবার দিছি আমি দুইবারও দেওয়া যাবে, আমি দুইবার দিই, দুইটা ফাঁকা হবে, তাহলে একটু ফাঁকাটা বড় হবে স্পেসটা। হ্যাঁ দেখি এবার, হ্যাঁ এই দেখুন একটার পরে আরেকটা ইমেজ চলে আসছে। তো এভাবে আপনারা একটা দুইটা তিনটা যতটা ইমেজের দরকার হয় ততটা ইমেজই আপনারা এখানে দিতে পারবেন, সেট করতে পারবেন। আর এখানে দেখুন যে নোটিশ বোর্ডে যে তিনটে আমি নোটিশ দিয়েছি, নোটিশ 1 2 3, হ্যাঁ 1 2 3 4, এখানে 4 হয়ে গেছে, 3 হবে। হ্যাঁ তো 1 2 3 4 এইভাবে নোটিশগুলো আপনারা ঠিক করতে পারবেন, সেট করতে পারবেন, আপনার জয়টার দরকার ততটা দিতে পারবেন। এখানে নোটিশ 4 হয়ে গেছে, এটাকে আমরা 3 করে দেই। নোটিশ 3, হ্যাঁ তাহলে নোটিশ 1 নোটিশ 2 নোটিশ 3। তো এভাবে আমরা নোটিশ বোর্ড তৈরি করতে পারবো, এবং নোটিশ বোর্ডে আমাদের কোনো ছবি যদি দেখাতে চাই আমরা ছবিও দেখাতে পারবো। আর আমার এখানে বিষয়টা আরেকটা আছে কথা বলি, যেখানে আমি পিন সেট করছি, তো পিন সেট করতে একটু ঝামেলা, হ্যাঁ এই জন্য আমি আপাতত পিন সেটটা করে দিচ্ছি না আপনাদের, আপনারা জাস্ট এটাই করেন, হ্যাঁ এটাই ব্যবহার করেন, এটাই ভালো দেখাচ্ছে। তো এভাবে আমরা ছবি এবং নোটিশ বোর্ড দেখাতে পারবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, সমস্যা হলে কমেন্ট করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে ভবিষ্যতে এরকম ভিডিও আরও দেখতে পান। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।